তো আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে দেখাচ্ছি হুগলি স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে একটা একতলা বাড়ি। বাড়ির বয়স হচ্ছে অনলি 5 ইয়ার্স, মানে 5 বছর। খুব একটা পুরনো বাড়ি নয়, এই বয়সটা একটা বাড়ির জন্য কিছুই না বলতে পারেন। একদম টিপটপ কন্ডিশনে আছে। টোটাল এরিয়া আমি স্টার্টিংয়ে বলেই দিচ্ছি, 2 কাঠা জমির ওপর বাড়ি। খুবই সুন্দর ওয়েল মেনটেন বাড়ি, আশেপাশে প্রচুর বাড়ি আছে। তো যাই হোক, ভিডিওটা এবার স্টার্ট করব। তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে ইন ফিউচার এরকম ভিডিও দেখতে পাবেন। আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের মতন ভিডিওটা এবার স্টার্ট করি। পুরো ট্যুরটা আমি দিয়ে দেবো, তারপরে বলছি কত কী প্রাইস আর বাকি ডিটেলস। আজকের প্রপার্টিটা এখান থেকে বাইরে থেকে দেখানো শুরু করছি। একতলা বাড়ি, সেটা আশা করি আপনারা দেখে বুঝতেই পেরেছেন। এই হচ্ছে প্রপার্টির লুকস। সামনে রোড আছে, 4 হুইলার এসে যাবে, 4 হুইলার পার্কিং করতে পারবেন। বাড়ির বয়স তো খুব বেশি নয়, যেটা আমি শুরুতে বলেই দিয়েছি। এই হচ্ছে এন্ট্রেন্স। এখানে কোলাপসিবল গেট লাগানো আছে, কাঠের দরজা। এইখান থেকে আমরা এন্ট্রি করছি। ফ্লোরিং পেয়ে যাচ্ছেন এখানে টাইলস। পুরো বাড়িটাই হচ্ছে এরকম টাইলস। আমি এখান থেকে লেআউটটা কিছু বুঝিয়ে দিই আপনাদের। এন্ট্রি করার পর এখানে আপনারা 2 হুইলার আরামসে রাখতে পারবেন। এদিকে 2টো বেডরুম পাচ্ছেন আর ভালো বড় স্পেশিয়াস ডাইনিং কাম সিটিং এরিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ ওদিকে আমরা কিচেন পাচ্ছেন, 2খানা টয়লেট, একটা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান আর একটা পাচ্ছেন ওয়েস্টার্ন। তো এইখানে ডাইনিং করা, এখানে সিটিং এরিয়া করা, আপনারা নিজেদের মতন সাজাতেও পারেন। স্পেস নিয়ে ভাবতে হবে না, স্পেসটা কিন্তু ওয়েল স্পেসড আউট, লেআউট কিন্তু সুন্দর। এদিক থেকে যদি আমি এদিকে চলে আসি, এদিকে আমাদের সিঁড়ি উঠে যাচ্ছে, 3 ফোল্ডের সিঁড়ি আছে। পুরো বাড়িটাই কিন্তু টাইলসে, সেটা দেখে আশা করি বুঝতেই পারছেন। আর এদিকে হচ্ছে কন্ডিশন, ওপরটা আমি পরে দেখাচ্ছি। ওপরে এখানে আপাতত এখানে অ্যাসবেস্টার বা এখানে কর্কেটের টিন দেওয়া আছে। এটাকে আপনি চাইলে, যেহেতু দোতলা বাড়ির প্ল্যান করা আছে, আপনি কিন্তু ইনক্রিজ করতে পারবেন। তো আমি বেডরুমে পরে যাব, ওদিকে কিচেনেও পরে যাব। আগে আমি এই পাশটা দেখিয়ে দিই। এদিকে একটা দরজা আছে, এই হচ্ছে ডোর কাঠের। এদিক থেকে যদি বেরিয়ে আসি আমরা, এইখানে 3 ফুট ছাড় আছে মোটামুটি। এখানে আপনার বাসন বাসন মাজার জন্য কলটলও প্রভিশন করা আছে, কোনো অসুবিধা নেই। আর এই বাড়িতে কিন্তু সাবমার্সিবল করা আছে, মানে বোরিং, আপনাদের আলাদা করে কিছু করতে হবে না। ওইখানে আপনি দেখতেই পাচ্ছেন পাম্প। কন্ডিশন খুবই সুন্দর, আপনাদের সেরকম কিছুই করতে হবে না। শুধু বলতে পারেন একটুখানি রং করবেন, তাহলেই হবে। আর ভালো বাড়ির যে হাইট দেখতে পাচ্ছেন, সিলিং হাইট খুবই সুন্দর কিন্তু সিলিং হাইট। তো এদিক থেকে আমরা যদি এদিকে চলে আসি, 2খানা টয়লেট পাচ্ছি। এদিকে একটা টয়লেট, এখানে ইন্ডিয়ান পেয়ে যাচ্ছেন। এদিকে আর একখানা টয়লেট, এখানে ওয়েস্টার্ন। এই হচ্ছে এল টাইপের কিচেন, কাউন্টার টপ, ওদিকে ওপেন। বাড়িঘরদর এখানে প্রচুর, আপনাকে ভাবতে হবে না যে ফাঁকা স্পেস বা কিছু। ভালো স্পেসড আউট কিচেন, এখানে ভালো জায়গা, 3-4 জন দাঁড়িয়ে আরামসে কিন্তু কাজ করতে পারবেন। তো এই হয়ে গেছে। আমি এপাশ থেকে লেআউটটা দেখিয়ে দিচ্ছি। ওদিক থেকে আমরা এন্ট্রি করেছিলাম, এই হচ্ছে স্পেসড আউট। এদিকে যদি চলে আসি আমরা, এদিকে হচ্ছে বেডরুম নম্বর 1। এই বেডরুমের সাইজ মোটামুটি লম্বায় ধরে নিন 15, চওড়ায় মোটামুটি 13 থেকে 14। ভালো সাইজের বেডরুম, 2টো উইন্ডো পেয়ে যাচ্ছেন। ওদিকে বাড়ি আছে, একটা প্লট ছেড়ে সবাই এখানে বসবাস করছে, বুঝতেই পাচ্ছেন। এদিকে একটা উইন্ডো, এদিকে একটা উইন্ডো। ব্লকেজ হওয়ার কিন্তু কোনো চান্সেস নেই, একদম টিপটপ কন্ডিশনে। খুবই কম বয়সের বাড়ি এটা। তো এবার আমি দেখাচ্ছি আপনাদের পাশের রুমটা। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 2। এন্ট্রি করলাম। এই রুমটার মোটামুটি সাইজ ধরে রাখুন 14-15 সাইজের রুম। সিলিং হাইট খুবই সুন্দর, দেখে বুঝতেই পাচ্ছেন। 2টো উইন্ডো পেয়ে যাচ্ছেন, কন্ডিশন টিপটপ। এদিক থেকে যদি আমরা বাইরে চলে আসি, এদিকে হচ্ছে আমাদের একটা ব্যালকনি, 5 ফুট চওড়া। আর যা রুমের সাইজ, সামনাসামনি সব বাড়ি, দেখে বুঝতেই পাচ্ছেন। একদম রোড সাইড প্রপার্টি। যদি ভিজিট করতে চান অবশ্যই গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো আপনাদের একটুখানি আমি ওপরটাও দেখিয়ে দিই। এদিক থেকে যদি আমি বেরিয়ে আসি, এই হচ্ছে আমাদের সিঁড়ি। ফ্লোরিং হচ্ছে তো যেরকম বলেছিলাম টাইলস, এরকম। এদিক থেকে আমরা উপরে উঠে আসলাম। এখান থেকে যদি দেখেন, এই হচ্ছে আমাদের, নিচ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে চলে এলাম, এই হচ্ছে আমাদের ছাদ। ছাদে প্যারাপিট দেওয়া নেই, সামনে বাড়ি, সামনে সব বাড়ি, দেখে বুঝতে পারছেন। এখানে প্যারাপিট কিছু দেওয়া নেই, যেহেতু দোতলার প্ল্যান করা আছে। এখানে কিন্তু সুন্দর করে দোতলা আপনারা করতে পারবেন, আপনারা আলাদা করে কিছুই করতে হবে না। তো আশা করছি যে বাড়িটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনাদের ভালো লেগেছে। কন্ডিশন তো দেখেই বুঝতেই পেরেছেন, আপনাদের কিছু করতে হবে না। দোতলার স্যাংশন প্ল্যানও অবধি করা আছে। তো যারা দোতলা করতে চাইছেন তাদের জন্য কিন্তু উপযুক্ত। চাইলে 4 হুইলার গ্যারেজও করতে পারবেন, বাড়ির সামনে অবধি 4 হুইলার কিন্তু চলে আসছে। টোটাল এরিয়া আমি বলেই দিয়েছি, 2 কাঠা জমির ওপর বাড়ি। চারিদিকে ছাড়ও আছে, 3 থেকে 4 ফুট করে ছাড় আছে। কন্ডিশন একদম টিপটপ। বাড়ির বয়স তো 5 ইয়ার্স, এটা আমি বলেও দিয়েছি।
এবার আসল কথা হচ্ছে প্রাইস হচ্ছে অনলি 28 lakhs। একদম ঠিকঠাক রিজনেবল প্রাইসের মধ্যে এরকম বাড়ি কিন্তু পাওয়া আজকালকার দিনে খুবই রেয়ার। যদি ভিজিট করতে চান অবশ্যই কিন্তু গিভেন নাম্বারে দুদিন আগে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, বাড়িটা সেল করার কারণ হচ্ছে বাড়িতে মেম্বার্স কম, সেই জন্যে এই বাড়িটাকে সেল করছে। অনেকেই মা ছেলে থাকেন, সেই জন্যে এত বড় বাড়ি ওনারা মেনটেন করতে পারছেন না, সেই জন্যেই একটা সোল পারপাস বাড়িটাকে সেল করে দেওয়ার। তো যাই হোক, আজকে ভিডিওটা এতখানি রাখছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে।